হ্যালো গাইজ, আমি আহমেদ ফাহাদ প্রোগ্রাম চ্যানেল থেকে। তো আজকে এই পর্বতে আমরা যেটা দেখবো সেটা হলো কিভাবে আপনারা আপনাদের যে পিসি অথবা ল্যাপটপে যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিন পুরো 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 স্ক্রিনটা জুড়ে কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড আছে ওয়ালপেপারটা সেট করবেন। যেমন এটা সাপোজ দেখাই, একটা প্রবলেম আসে যে আমরা একটা পিকচার ডাউনলোড করলাম, তো এটাকে সেট করলে এইরকম হয়ে যায়, বিভিন্ন ধরনের বেশি ঝুম হয়ে যায়, এরকম হয়ে যায়। তো এটাকে আমরা সেট করতে পারি না। ধরেন এখানে আমাদের একটা নিজের ফটো আমরা সেট করতে চাই, কিন্তু ফটোটার যে রিজলিউশনের সাথে এই পিসির যে স্ক্রিন রিজলিউশন আছে সেটা ম্যাচ করে না, অনেক ধরনের প্রবলেম আসে। তো কিভাবে এটা রিপ্লাই করা যায় বা ফিক্স করে দেওয়া যায় ডেস্কটপের সাথে, এটাই আজকে আমরা জানবো। তো চলুন কাজে নেমে পড়া যাক। আর এটা অবশ্যই আমরা করবো অ্যাডোবি ফটোশপ, সিএসএস অথবা যেগুলো একটা আপনার সন্ধ্যা করে নিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। আমি পেজ 6 দ্বারা করবো। তো পেজ 6 দ্বারা করলে প্রথমে তো আমি এটা 6 ওপেন করবো। ওপেন করলাম সিএসএস ফাইলে গিয়ে এখান থেকে নিউ ওপেন করে নিয়ে না করে আমি ডাইরেক্টলি ওপেনে যাবেন। ওপেনে গিয়ে ডেস্কটপ সিলেক্ট করে ডেস্কটপের মধ্যে যে পিকচার, এই যে আমরা পিকচারটা পেয়ে গেছি, এই পিকচারটাকে আমরা ওপেন করলাম। এখানে সাইজ কিরকম, এই জন্যই মূলত এটা সেট হচ্ছে না আমার সামনে যে ওয়ালপেপারটা আছে সেটার সাথে। সো প্রথমত আমি যেটা করবো, এখানে থেকে ইমেজে যাবো, তারপর যে ইমেজ সাইজ আছে এটাকে এর মধ্যে যাবো। এখানে অনেকগুলো মার্ক থাকে, এরকম ভাবে থাকে মার্ক, কিন্তু এটার সাথে এটা লিঙ্ক করানো, ওয়াইডের সাথে হাইট লিঙ্ক করানো। এই দেখেন এটা আমরা করবো না, এটা রিমুভ করে উঠিয়ে দেবো। সো রিমুভ করে উঠিয়ে এখন আমরা এই ফোনের যে ডেস্কটপ আছে, ডেস্কটপের সাথে এটাকে ম্যাচ করানোর জন্য একটা সাইজকে আমরা এমন একটা সাইজ করবো যাতে এটা পুরোপুরি সেট হয়ে যায় এই আমাদের এই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের সাথে। আমরা এটাকে এডিট করি। এডিট করার জন্য প্রথমে আমরা যেটা সিলেক্ট করবো, মানে 1280 বা 1280 পিক্সেল ওয়াইড এবং হাইট এটাকে আমরা 720 পিক্সেল করে দেব। তো 720 পিক্সেল করে দিলাম। আমি এটা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে ওয়াইড 1280, হাইট 720 এরকম ভাবে দিয়ে দেবেন। আর অন্যগুলো আপনারা রেডিশন চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আর অবশ্যই ভিডিও এই যে দেখছেন যে পিকচারটার কোয়ালিটি যাতে ভালো হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ এরপর কোয়ালিটিটা অনেক বেশি খারাপ হয় তাহলে এটা করেও খুব লাভ হবে না, কারণ ফেটে যাবে, তেমন প্রবলেম হবে। সো এটা কি করে এই 1280, হাইট 720 এটা করে ওকে ক্লিক করে দেবেন। তারপরে দেখেন একটা এইরকম হয়ে গেছে এই পিকচারটা সাইজ। আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এরপরে এখানে পাল্টে দেবো, একটা রিনিউম দিয়ে দিলাম আমি জিপিজি ফরম্যাটের। আপনারা সুবিধা অনুযায়ী যে কোনো ফরম্যাটে দিতে পারেন। সেভ দিলাম 12 ম্যাক্সিমাম কোয়ালিটি, কিন্তু দেখেন সেভ হয়ে গেছে এটা। তো এখন এটাকে যদি আমরা সেট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ক্লিক করি, এবার কিন্তু দেখেন এটা পুরোপুরি সেট হয়ে গেছে। আর মেইন এটা ডিপেন্ড করে আপনার পিকচার কোয়ালিটির উপর। পিকচার কোয়ালিটি যত ভালো হয় তত এটার সাথে ম্যাচ করে যাবে। দেখেন এটা কিন্তু তত বেশি ভালো না তার কোয়ালিটিটা। সেখান থেকে আমরা গিয়ে এখানে
গিয়ে এখান থেকে হাতটা একটা ফিট করে দিতে পারে, সেন্টার করে দিলে দেখে কিরকম হয়, এবার স্টেজ করে দিলে কিরকম হয়, ফাইল করে দিলে কিরকম হয়। তো আমি মনে করি এটাই ভালো, এরকম ভাবে আপনারা সেট করতে পারেন। কিন্তু দেখেন যে আগে যেটা ছিল, আগে যেটা এটাকে আমরা এখানে সেট করি, করে যদি এখানে যাই, যাওয়ার পর এটাকে এরকম ফিট করে দেই, দেখুন কিরকম আসতেছে। এটা সাইডটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, পিকচারটা মধ্যখানে এসে গেছে। সেন্টার যাই করুন না কেন কোনো কিছুতে কাজ হবে না। এদিকে বড় হয়ে গেছে ফুললি ফুল। আমি মনে করি এই ভিডিওটা অবশ্যই কাজে দেবে, কারণ অনেকেই এটা নিয়ে অনেক প্রবলেম করে দেখেন। যেমন অনেকটা আমার ধরে নেন আপনি একটা পিকচারই বানিয়ে এটা ওয়ালপেপারে সেট করতে চান, কিন্তু অনেক ধরনের প্রবলেমের কারণে এটা সেট হচ্ছে না। যেমন এই প্রবলেমের কারণে রেজোলিউশন অনেক বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। তো ধরেন গোলতে একটা পিকচার অন করলেন এবং এটা অনেক সুন্দর লাগলো আপনার কাছে, সেটাকে 1280 বাই 720 পিক্সেলে এটাকে সাইজ করে তারপর আপনার এটা যদি সেট করেন তাহলে অবশ্যই আপনি সেট করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমি আজকে এটি বোঝানোর চেষ্টা করতেছিলাম, আর এটা নিয়ে আমার মূলত আজকের এই ভিডিওটি ছিল। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এখান থেকে আশা করি আপনারা 1280 বা 720 পিক্সেলে এডিট করে এটাকে আপনারা সেট করে রাখতে পারেন। আবার 1200 যেহেতু আজকাল ইউটিউব অনেক বেশি জনপ্রিয়, অনেকে ভিডিও বানান, তাই ভিডিওর থাম্বনেইলে অনেক ধরনের প্রবলেম আসতে পারে। ওই থাম্বনেইলটা যদি আপনি 1280 বাই 720 পিক্সেলটা দিয়ে দেন তাহলে দেখবেন আপনার থাম্বনেইলটা অটোমেটিকলি সেট হয়ে যাবে, কারণ এটা একটা এমন পজিশন সাইজ যেটা সব ধরনের মানুষই। তো এটা দিয়েই সবসময় কাজ করবেন, তাহলে আপনার অনেক বেনিফিট পাবেন আগের থেকে। আজকের এই ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এবং যদি এই ভিডিওটা অবশ্যই ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমাকে একটা ভিডিওতে একটা লাইক দিবেন। আর কোনো কারণে কোনো সমস্যা হলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন। টাটা।